তো গাইস কি দেখতেছো তোমরা? আজকে আমাদের গ্রুপে রয়েছে 1188, আই মিন দুইটা সিজন 1 দুইটা সিজন 8। এক্স্যাক্টলি, আজকে আমাদের সাথে রয়েছে নানা গেমিং, ইমরুল গেমিং, রাজভাই 09। Wow! Very dangerous! তো ভাবলাম আজকে আমরা চারজন মিলে একটি বারমুডা ম্যাচ খেলবো, যেখানে কিনা আমি আর ইমরুল গেমিং রয়েছি পিসি প্লেয়ার, নানা গেমিং আর রাজভাই 09 ফোন প্লেয়ার। আর আপনারা তো অনেকেই জানেন গ্র্যান্ডমাস্টার সিজন শুরু হওয়ার 7 দিন পর থেকে আমার এটি পুশ শুরু হয়, আর এখন আমি আছি 105 নম্বরে। আর আমরা যদি একটু রিজন লিডার বোর্ডের দিকে খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো যে রিজন 100 নাম্বার আছে, তার স্কোর হচ্ছে 46,377, আর আমার হচ্ছে 45,945। তার মানে আর 400 প্লাস লাগে। তো এই অবস্থা ভেবে ভাবলাম যে আমরা চারজন মিলে একটি বারমুডা ম্যাচ খেলবো, যেখানে কিনা বিবেস, নানা গেমিং রয়েছে, ইমরুল গেমিং রয়েছে, রাজভাই 09 আর গেমিং হাসিম। অসম্ভবিত, যেখানে কিনা রয়েছে 3টা ভিভেস, 2টা সিজন 1 2টা সিজন 8। তো আপনারা একটু গেস করেন এই চারজন মিলে যদি একটি বারমুডা ম্যাচ স্টার্ট করা হয় তাহলে সেই ম্যাচে অ্যাট লিস্ট কি হতে পারে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যাই হোক, বেশি কথা না বাড়ি আমরা সরাসরি ম্যাচটি স্টার্ট করে দেই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর এখানে আমাদের নানা গেমিং কি বলে শুনেন। সবাই নানা গেমিং এর জুন পুষার দেখবে যে কিভাবে মরে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তার মানে আমাদের এই ম্যাচের বিবেস নানা গেমিং কিন্তু জোন পুশার। আজকে বিশ্ব সেরা রেকর্ড হবে। আচ্ছা, যাই হোক, আমাদের ম্যাচটি কিন্তু স্টার্ট হয়ে যায়, আর আমি আর ইমরুল গেমিং নামে ব্লু জোনে, রাজভাই 09 আর নানা গেমিং নামে বেকআপে জোন পুশ দেওয়ার জন্য। যাই হোক, ব্লু জোনে কিন্তু একটা এনিমি দেখতে পায়, আর তাকে কিন্তু আমি অনেকটা ড্যামেজ করে দিচ্ছিলাম, বাট সে কিন্তু আমাকে ঘুষিয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু ফাইনালি তাকে নক করে দিলাম। আর যখন আমি কিলটা শিওর করে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, পিছন থেকে আমাকে করে দিল জয় বাংলা। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में। আরে ভাই, উপরে তাকে দেখি আমাদের টিমমেট একটাও নাই, আর আমাদের নানা গেমিং এ আছে ফাইটে। असंभव, असंभव, बेचौध असंभव। তারপর নানা গেমিং কিন্তু কোনোভাবে পালিয়ে ওখান থেকে চলে আসে বিমা শক্তিতে। বিমা শক্তিতে আসার পর পিছন থেকে উডপেকারের শটকে কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় আমাদের নানা গেমিং, আর আমার মাইনাস লেগে যায়। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। যাই হোক, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে কিন্তু আবার আমরা ম্যাচ স্টার্ট করে দেই। এই ম্যাচে হয়েছিল খেলা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, গত ম্যাচটা আমাদের একটু খারাপ গিয়েছিল, তারপর কিন্তু আবারই আমরা আরেকটা ম্যাচ স্টার্ট করে দেই। আর এই ম্যাচেও কিন্তু আমরা চলে যাচ্ছি ব্লু জোনে, আমি আর ইমরুল গেমিং। ইমরুল গেমিং আর আমি যদি ডাবল স্নাইপার চালাই, এনিমিদের যে কি অবস্থা হবে গাইস আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। তার আগে আমার একটা ছোট স্পন্সর দিতে হবে ভিডিওতে। এখন আপনাদের জানাতে চাই এক নতুন অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে, তা হলো বেটন গেম। বেটন গেম কেন সেরা? বেটন গেম দিচ্ছে সেরা উর্সে খেলা খেলে নগদ অর্থ উপার্জনের সুযোগ। সকল ধরনের স্পোর্টস এখানে পেয়ে যাবেন, আর খুব জলদি ক্যাসিনো খেলাও যুক্ত হতে চলেছে। বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। যে কোনো প্রয়োজন আপনি পেয়ে যাবেন 24/7 কাস্টমার সাপোর্ট সুবিধা। স্পোর্টস লাভারদের জন্য বেটন গেম একটি স্বর্গ। এখনই বেটন গেমের সাথে যুক্ত হন। নিচের দেওয়া পিন কমেন্টে ক্লিক করুন, সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন, তাহলে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 11,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন তো থাকছেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, যারা ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছেন। তো গাইস, তারপরে কিন্তু আমরা ব্লু জোনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর ওদিকে দেখতে পাচ্ছি আমাদের নানা গেমিং আর রাজভাই 09 এর অবস্থা কিন্তু একদমই খারাপ, তাদের সাথে এনিমি রয়েছে। আর এদিকে আমি আর ইমরুল গেমিং চলে আসি ব্লু জোনে। ব্লু জোনে এসে ফার্স্ট অফ অল এখানে আমি বক্স ওপেন করি, আর বক্সে থেকে পেয়ে যাই ফামাস। ফামাস অতটাও ভালো না, তো এখন আমার স্নাইপার লাগবে। তো গাইস, একটু সামনে গিয়ে দেখি এখানে রয়েছে M82 ভাই সাব, এখন হবে খেলা। তো দেন এখন আমি টোকেন দিয়ে আরেকটা AWM কিনে নেব। AWM কেনার পরে M82 এর AWM এর কমিউনিকেশনে গাইস এনিমির অবস্থা একদম খারাপ করে দেব। তো ফাইনালি গেছে এখান থেকে আমি একটা AWM নিয়ে নেই। তো AWM ভাই ওকে, AWM কেনা হয়ে গিয়েছে। আর এখন ইমরুল গেমিংও পেয়ে গিয়েছে একটা AWM আর M82B। তো এখন দুইজনে বের হয়ে যাব। ভাই এখানে পড়ে গেছিল M82B, যাই হোক M82Bটা তুলে নিলাম। আর এখন গেছে এখান থেকে আমি আর ইমরুল গেমিং বের হয়ে যাব। বের হয়ে গেছে এনিমির অবস্থা একদম মাথায় নষ্ট করে দেবো দুইজনে, মানে ডাবল স্নাইপার দুইটা বিবেচ যদি চালায় গেছে। আরে ভাই কি হলো? এটা কি ভাই, কোথা থেকে মারলো, কেমনে কি ভাই ওয়ান ট্যাপ মেরে দিল? এটা কোনো কথা? এটা কি ছিল ভাই? হোয়াট দা ফুচকা ম্যান, ইমরুল গেমিং ব্রাদার ইউ ক্যান ডু ইট। তো দেখি আমাদের ইমরুল ভাই কি পায় নাকি ভাই।
আরে ভাই ইমরুল গেমিং কেও দিয়ে দিল, এটা কোনো কথা? আর এখানে আমাদের রাজ ভাই জিউ9 কিন্তু একা বেঁচে আছে, সে কি পারবে আমাদের রিভাইভ দিতে? ভাই আমার আত্মা তো ধকবক করতেছে। দ্যাটস ওয়াই গ্যাস আগের ম্যাচটাতে আমাদের মাইনাস হয়েছিল, তো গ্যাস ফাইনালি রিভাইভ করে দিয়েছে রাজ ভাই জিউ9 আমাকে আর নানা গেমিংকে। তো এদিকে আমি আবারই ব্লু জোনে যাওয়ার ট্রাই করবো। এদিক থেকে আমার স্নাইপার গ্যাস যে কোনো মূল্যে হোক আমার স্নাইপারটা লাগবেই, আর স্নাইপার ছাড়া গ্যাস একদমই অচল। আর ওইদিকে রাজ ভাই জিউ9 কেও কিন্তু অনেকটাই ড্যামেজ করে দিচ্ছে, আর রাজ ভাই জিউ9 নক, তার মানে ক্যাপটাউন এনিমি ছিল, ক্যাপটাউন থেকে কিন্তু রাজ ভাই জিউ9 কে ওয়াইপ আউট করে দিয়েছে। আর এদিকে আমি আর নানা গেমিং বেঁচে আছি। ভাই এই পাশে আবার এনিমি আছে, এটা কোনো কথা? ভাই এটা কি? ও ভাই সাপ তো এইখানেও কিন্তু আরেক ক্যাবিটিভি পেয়ে গিয়েছি। আর এদিকে নানা গেমিংকে বলতেছি ভাই তোরা ব্যাকআপ খেলবি, তোরা ভাই এরকম করে যদি আমাদের সাথে সাথে থেকে খেলে তাহলে কেমনে হবে, ওদের ব্যাকআপ থাকতে হবে। নানা গেমিংকে বললাম তুমি এখান থেকে গাড়িটা নিয়ে কোনোভাবে বের হয়ে যাও, আর আমি দেখি এদিক থেকে কোনোভাবে বের হয়ে যেতে পারি নাকি। আমি গ্যাস ক্যাপটাউনে দেখে মুভ করবো, তার আগে দেখি নানা গেমিং যদি সেফ থাকে তাহলে। নানা গেমিং কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে, আর দেখা যাক কি হয়। আমি একটু একটু ইমোট দেখাচ্ছি আমার টিমমেটদের। গাইস কি বলবো, মানে তিনটা ভিভেস প্লেয়ার নিয়ে যদি খেলতে আসি এরকম সিচুয়েশন, মানে এরকম অবস্থা হবে কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক এদিকে নানা গেমিংয়ের অবস্থাও খারাপ, ভাই তাকে গাড়িতে শর্ট দিয়ে দিয়েছে অনেকটাই। ভাই এদিকে নানা গেমিং নক, তার মানে আমি একা বেঁচে আছি ভাই। এখন কি হবে আল্লাহ জানে, যদি এই ম্যাচটা মাইনাস হয়ে যায় তাহলে আমার গ্র্যান্ড মাস্টার রিজন চাঁদের দেশে চলে যাবে। তো যাই হোক যে কোনো মূল্যে হোক আমাদের এই ম্যাচটা ম্যানেজ বাঁচাতে হবে। দ্যাটস ওয়াই আমাদের আগের ম্যাচটাতে কিন্তু মাইনাস হয়েছিল, আর আমি যতটুকু সেফলি পারি এই ম্যাচটা বের করার ট্রাই করব। তো ফার্স্ট অফ অল যে কোনো একজনকে রিভাইভ দিতে হবে, তো দেখি কাকে রিভাইভ দেওয়া যায়। তো গ্যাস আমার কাছে কিন্তু টোকেন আছে 400, তো এখন আমি রিভাইভ দিই। ফার্স্ট অফ অল ইয়েকে দিই, নানা গেমিংকে দিই। দ্যাটস ওয়াই ওর কাছে গাড়ি ক্যারেক্টার আছে, আর ও যদি একটু ব্যাকআপে থেকে খেলে তাহলে কিন্তু ইজিলিতে এই ম্যাচটা উঠে যাবে, আরও দুজনকে রিভাইভ করে দিতে পারবে। তো আমি এদিক থেকে হালকা টোকেন টাচ করে দিয়ে আমি এখান থেকে মুভ করে নেবো। দ্যাটস ওয়াই এখানেও আগেও এনিমি ছিল, তো যাই হোক একটা টোকেন টাচ করে গেছে। আর আমি কিন্তু চলে যাবো এখন সরাসরি পিকের উপরে। আর পিকের এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি আছে, সিঙ্গেল স্নাইপার তো চালানোই জানা। যাই হোক একটা শট দিয়ে দিয়েছি, চান্দু তো এখন বেরি হবে না। যাই হোক এখানে একটা আগে মেডিকেট করে নিই, মেডিকেট করে ক্যারেক্টার দিয়ে দৌড়ে গিয়ে ওকে মারার ট্রাই করবো। তো যাই হোক মেডিকেট হয়ে যাও, মেডিকেট 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 যাই হোক মেডিকেট হয়ে গেছে। আর এখন আমি একটা ক্যারেক্টার দিয়ে ওকে সরাসরি রাশ করে দেবো। আরে ভাই উপর থেকে মারে, আরে ভাই এটা কোনো কথা? সেলফ রিভাইভটাও মেবি নিতে দিবে না, ও না। তো যাই হোক কোনো ব্যাপার না। তারপরে দেখি আমাদের টিমমেট কিন্তু এখনো বেঁচে আছে। যাই হোক নানা গেমিং ভাই এই পাশে কিন্তু 3400 টোকেন নিয়ে বসে আছে, আর আমাকে কিন্তু ফাইনালি আবার রিভাইভটা করে দিয়েছে। আর এবার আমি পিকেতে ল্যান্ডিং করব। আমাদের মেবি আগে পিকেতে ল্যান্ডিং করাটাই বেটার ছিল, যদিও স্নাইপার চালাবো দুজনে, তার জন্য কিন্তু আমাদের ব্লু জোনে ল্যান্ডিংটা করা হয়। যাই হোক এখন কোনো প্যারা নেই। আর নিচে মেবি একটা এনিমি আছে, কি ব্যাপার ভাই এটা এনিমি নক নাকি ভাই? আরে হোয়াট এ লাক ব্রাদার, এইটা তো ফ্রি কিল পেয়ে যাব। ও ভাই আবার ওই পাশ থেকে মারে কে? কি রে ভাই এদের কি হয়েছে, মানে যেখানে যাচ্ছি ওইখান থেকে এনিমি মারতেছে। তো যাই হোক কোনো ব্যাপার না, এখান থেকে গ্রুজা পেয়ে গেলাম MP5 ম্যাক্স, কোনো ব্যাপার না। তো যাই হোক এখানে আগে আমি একটু মেডিকেট করে নিই, আমার হেলথের অবস্থা একদমই ভালো না। এই দিকে গাইস আর রাজ ভাই 09 আর নানা গেমিং দুইজনকে দিয়ে জুট বুঝতে পারছি, এটার মজাই আলাদা। মানে একজন ভিভেস আর একজন হচ্ছে রিজনের প্লেয়ার। রাজ ভাই জিউ9 তো আপনারা সব মোটামুটি অনেকেই জানেন, সে কিন্তু প্রতিবারই গ্যান মাস্টার রিজন পুশ করে থাকে, আর রিজন টপ 10 এর ভিতরে থাকে, আপনারা তো অনেকেই জানেন। অ্যান্ড হচ্ছে সে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। আর তো দেখা যাক এখানে আমি একটু হোল্ড করি, আর ওদের দিয়ে কোনো ভরসাই পাচ্ছি না। দেখি ইমরুল গেমিংও কিন্তু আবার শেষ হয়ে গিয়েছে, আর এদিকে আমি বেঁচে আছি পিকের ছাদের উপর। আর পিকের ছাদের উপরে তো এনিমি কি আসছে নাকি? না, এনিমি যদিও আসে তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে, এনিমি আসতে পারবে না আই থিঙ্ক। তো দেখা যাক নিচে এদিকে কোনো এনিমি দেখতেছি না, এদিকে কোনো এনিমি নেই। আর ওইদিকে ভাই আজকের ম্যাচটা যে ফার্স্টের ম্যাচটা যে কি ভাই এনিমি আসছে, এই এনিমি কয়টা ভাই? আল্লাহ আমি এখান থেকে পালাই, যেভাবে হোক ক্যারেক্টার দিয়ে হাসি পালা ভাই, হাসি পালা। আরে ভাই উপরে মেরে দিল, মানে লাভ দেওয়ার সাথে সাথে মেরে দিল, এটা কোনো কথা? কয়টা? 2টা 3টা 4টা, আস্তাগফিরুল্লাহ ভাই 4টা এনিমি, 4টা ছিল, এটা কোনো কথা? ভাই দেখেন কিভাবে ইমোট দিচ্ছে, পিবেস মারতে পারলে গাইস এইভাবে ইমোট খেতে হয়, এটা একটু মাথায় রাখবেন। আর আপনাদের কাদের কাদের ম্যাচে আমি পড়ি অবশ্যই একটু কমেন্টস করে যাবেন, আর কে কে আমাকে মেরেছেন এটা একটু কমেন্টস করবেন। তো দেখতে চাই যে কার কার ম্যাচে পড়েছিলাম আর কে কে আমাকে ইমোট মেরেছিলেন। আর এদিকে নানা গেমিং কিন্তু আবার রিভাইভ করে দেবে ভাই, আমরা কিন্তু সবাই মারা গিয়েছে। নানা গেমিং কিন্তু অনেক জোস একটা ব্যাকআপ দিয়ে যাচ্ছে আমাদের। যাই হোক নানা গেমিং একটাকে মেডিকেট করে নিক, তারপরে রিভিউটা দেখ। আর এদিকে ইমরুল গেমিং ভাই এরেও দিচ্ছে, মানে আমরা দুইজন সিজন 1 পরে আসছি, আমাদের দুইজনকেই কিন্তু ওরা তোরা ইমোট দিয়ে যাচ্ছে ভাই, নাথিং টু সে, একদম বলত হয়ে গেলাম। আর গাইস ম্যাচে কি পরিমাণ যে হ্যাকার পরে ভাই সেটা বলার বাইরে। তো ফার্স্টে আমাদের যে মেরেছিল ওইটা কিন্তু একটা হ্যাকারই ছিল। অ্যান্ড গাইস
পিসি লবিতে তো আরো বেশি হ্যাকার পড়ে, কারণ পিসি লবিতে স্নাইপার প্লেয়ার থাকে, আর স্নাইপার এখন এতটা অ্যাভেলেবেল করে দিয়েছে ভাই, পিসি লবিতে একদম খেলাই যায় না, অনেক কষ্ট হয় গেম প্লে করতে। যাক, ওই যে ওই পাশে কিন্তু রাজ ভাই 09 দিয়ে দিয়েছে, আর এই পাশ থেকে আবারই কিন্তু আমি M8 পেয়ে গিয়েছি। তো দেখা যাক এখানে M8 একটু কাজে লাগাতে পারি কিনা। আর ওইদিকেও যাবো না, বলতেছে যে ওইদিকে হ্যাকার আছে, তো দেখা যাক গ্যাস কি হয়। আর আমি একটু বেকআপে থাকার ট্রাই করবো, দ্যাটস ওয়াই যদি এখন ফাইটে যাই তাহলে মাইনাস হয়ে যাবে অনেকে, যদিও সবাই ওয়াইপ আউট হয়ে যায়। আর গ্যাস যে জুন পুষার, এরা তো একজনও প্রফেশনাল জুন পুষার না। রাজ ভাই G9 সে রিজনের প্লেয়ার, নানা গেমিং সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাট সে তার জুন পুষার না। যাই হোক, তাদেরকে বললাম যে তোমরা জুন পুষ দাও, আমরা খেলি আর কি, দুইটা পিসি প্লেয়ার, আমরা দুজন পিসি প্লেয়ার, তোমরা দুজন ফুল প্লেয়ার, তো তোমরা জুন পুশ করবে, আর আমরা তো পিসি প্লেয়ার, আমরা তো রাশ খেলবো স্নাইপার দিয়ে। আর স্নাইপার দিয়ে যে কি খেলবো কি চাই এটা তো এখন বুঝতেই পারছি। এটাকে শর্ট দিতে পারছে না, যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, আরে ভাই চলে গেল। যাই হোক, না দেখতেছে, কিছু করার নেই। উপরে কিন্তু হ্যাকারটা আছে, স্নাইপার হ্যাকার। তো স্নাইপার হ্যাকার কিন্তু আমাদের অলরেডি দুইজন টিমমেটকে ওয়াইপ আউট করে দিয়েছে, আর এই দিকে আমি আর নানা গেমিং বেঁচে আছি। তো নানা গেমিং এর যে কি হবে আল্লাহ জানে, ওর অবস্থা খারাপ, ওর তো হেলথের অবস্থা একদমই খারাপ দেখতে পাচ্ছি। একটা শট হ্যাকার, হ্যাকার ভাই, এইটা হ্যাকার, এইটা হ্যাকার। আরেকটা শট, কিরে ভাই শট, প্যানে শট লাগে, আরে হোয়াট দা ফুচকা ম্যান, এটা নক করে দিয়েছে। এখানে একটা প্লেয়ার ছিল, এটা এই যে এইটা এই মেয়ে নাকি, এটা মেয়ে নাকি? হ্যাঁ এটা মেয়ে ছিল। ও ভাই সাব, যাই হোক এটাকেও কিন্তু আমি নক করে দিয়েছি। থমসম দেখলে দিতে হবে, M8 দিয়ে শর্ট প্রপারলি লাগে না, সিঙ্গেল স্নাইপার চালানো এতটাও ইজি না। দেখ এখানে মেবি স্নাইপার ছিল, স্নাইপারটাকে নিয়ে নিই। কোথায় স্নাইপার? এই যে। তো এখন একটা AWM আর একটা M8 যাই হোক এখন ওপি হবে, যদি বেঁচে থাকতে পারে। এই পাশে একটা এনিমি আছে, 1 শট 2 শট। ও ভাই সাব, যাই হোক এটা কিন্তু নক। এই পাশে এনিমি আছে, যাই হোক ওইটা কিন্তু যাই হোক 3টা কিল হয়ে গিয়েছে। আর এই পাশে এনিমি আছে, কি ব্যাপার? তো দেখা যাক, ওই পাশে রাজ ভাই G9 কেও কিন্তু নক করে দিয়েছে, সামনে আরো এনিমি আছে। এরা যদি এখন রাশ করে দেয় ডাবল পরে, তো সিঙ্গেল গ্যাস আমি মানে শর্টে তো চালাতেই পারি না। আরে ভাই ইমরুল গেমিং, ওই যে সামনে ফাইট হচ্ছে, স্নাইপার শট, কি ব্যাপার লাগে না কেন? ওয়ালের ভিতর দিয়ে লাগে না কেন? আরে ভাই এদিকে, আরে সবাই নক, মানে আমি একা বেঁচে আছি ভাই, সিরিয়াসলি। আরে 3টা 4টা রাশ করে দিয়েছে আমার দিকে। আরে দেখি একটা শট, ও ভাই সাব, যাই হোক নাথিং টু সে। এবারও কিন্তু আমাদের ভাই, এই যে এটা হ্যাকার ভাইপার গট, এটা হ্যাকার গাইস 14টা কিল করেছে। আর ফার্স্টেও কিন্তু এটাই আমাদের ব্লু জোনে মেরেছিল, আর এটা কিন্তু গাইস এটা শিওর হ্যাকারই হবে। দ্যাটস ওয়াই গাইস এটা যে কয়টা মারে ওই কয়টা রেডে মারে। তো যাই হোক এটাকে আগে রিপোর্ট দিয়ে নেই, যদিও হ্যাকার থাকে তাহলে আইডি ব্যান্ড হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে কিছুই হবে না। আর গাইস কি বলবো, ম্যাচটা তো আবারই মাইনাস হয়ে গেল। যাই হোক গাইস, এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, আর পরবর্তীতে কার সাথে ম্যাচ গেম প্লে দেখতে চান এটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।